ভাত কিভাবে ইয়ে করবেন? জি ভাত কিভাবে ভাত ভাত একটা কি কেউ ধরেন ভাই আমরা এটা কি ভাতের একটা রেট দিই নাকি জানেন কেউ ধরেন 1 প্লেট খাই হ্যাঁ কেউ 1.5 প্লেট খাই কেউ 2 প্লেট খাই হ্যাঁ ভাত হলো 15 টাকা প্লেট। মানে নলি নিয়েছি, নলি এটা দাম ভাই হচ্ছে নাই না, এটা ফ্রি দেয়। প্রথমে যে এসে দাবি করবে যে ভাইয়া আমাদের নলি লাগবে, বা ভাইকে যদি কেউ আগে থেকে ফোন দিয়ে দেয় তাহলে নলিটা পাবেন, এটা একবার ফ্রি। হয়তো কোনো সময় যদি নলি যে আমরা এসেছি বলে আমাদেরকে বেশি দিবে, পরে আবার আপনাদেরকে কম দিবে, তা কিন্তু না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি এসেছি সিটি হাটের কালাভুনা খেতে, কিন্তু আমি সিটি হাটেও নাই, নহাটা হাটেও নাই, আমি আজকে এসেছি তালাইমারি হাঁসপাগলে। এটা হচ্ছে হাঁসপাগল আছে, এটার সাথে ফাইসাল ভাই এখানে নতুন অ্যাড হয়েছে। তো ফাইসাল ভাই এখানে কালাভুনাটা ফাইসাল ভাই এখানে প্রত্যেকদিনই তৈরি করবে। তো চলুন আমরা একটু ফাইসাল ভাইয়ের সাথে কথা বলি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ফাইসাল ভাই। আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এই দোকানটা আপনি কবে নিলেন? এটা নেওয়া হলো আমার 2 দিন হলো। 2 দিন হলো। হ্যাঁ আমি মে মাস 1 তারিখ থেকে আজকে হলো উদ্বোধন হলো। আজকে উদ্বোধন হলো? হ্যাঁ উদ্বোধন হলো, কিন্তু অনুষ্ঠানিক যাই হোক হালকা কিছু মানে বেশি কিছু করতে পারিনি, যেহেতু আজকে হলো শ্রমিক দিবস, কেউ দোকান ভিড়াই দেয়নি। মানে মানে একটা কি ওই মানে কর্মচারী রয়েছে সেভাবে নাই। এই যে আমার এখানে ম্যানেজার আছে, আমার এই এক বড় ভাই আছে ম্যানেজার, এই আর যে আমার একটা ছোট ভাই আছে, মানে হালকা অল্প কিছু করে এটা আজকে চালু করেছে, কাল থেকে আবার ফুললি চালু হবে। আপনার এটা কতক্ষণ খোলা থাকবে ভাই দিনের ভিতরে? রাত দিন 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা খোলা থাকবে। আর এখানে কি কোনো বন্ধ ডেট আছে? না, বন্ধ কোনো ডে নাই। বন্ধের কোনো ডে নাই, মানে প্রত্যেকদিন খোলা থাকবে। আর সকাল 8টা থেকে একবার রাত পর্যন্ত খোলা থাকবে। আর বছরে 2টা ঈদ হবে, খালি 2টা ঈদের দিন বন্ধ থাকবে। আচ্ছা, আর এখানে কি কি করবেন আপনি এখানে সকাল থেকে? সকালে শুরু হবে নরম খিচুড়ি, হ্যাঁ, বট, তারপরে আপনার আলু ভর্তা, তারপরে বেগুন ভাজি। এগুলোর কি মেনু আপনি করেছেন না করবেন? এগুলো করব আস্তে আস্তে, মানে আস্তে আস্তে চালু হবে। এখন রানিং উপস্থিতি চালু। আর দুপুরের দিকে তো আপনার কালাভুনা ভাজা মাংস, হাঁস, আপনার হলো দেশি মুরগি, খাসি, এগুলো থাকবে। এগুলো জি থাকবে। আর রাত্রে কি করবেন? রাত্রে ভাতের আইটেম থাকবে? হ্যাঁ, ভাত থাকবে, সাথে অন্য কিছু অ্যাড হবে। কালাই রুটি থাকবে। হ্যাঁ, কালাই রুটি রাজশাহীর মানুষ বেশি পছন্দ করে, সেজন্য কালাই রুটিটা এখানে অ্যাড করবেন। জি জি। আচ্ছা, এখন কি কি আছে আমরা একটু দেখবো, চলেন দেখি। এখানে কিভাবে মাংস ভাজা হচ্ছে, তাই না? এখানে মাংস ভাজা হচ্ছে। মাংস এখানে কত করে বাটি থাকছে? এখানে ধরেন আমরা হাটে তো বিক্রি করি নরমালি 140 টাকা 150 টাকা, এখানে 130 টাকা ছাত্রদের জন্য। এখানে আরো 10 টাকা কম ছাত্রদের জন্য। আর মুরগি আমরা এমনি দেশি মুরগি বিক্রি করি আপনার হলো 150 টাকা পিস, কি 140 টাকা পিস। এখানে হলো 120 টাকা। এখানে 120 টাকা। আর এটা কিসের মাংস? এটা হলো হাঁস। এটা হাঁস কত করে? হাঁসও 130 টাকা বাটি, মানে গরুর মতো। হ্যাঁ জি জি। আর ভাত কিভাবে করবেন? জি ভাত কিভাবে? ভাত একটা কি কেউ ধরেন ভাই আমরা এটা কি ভাতের একটা রেট দিই নাকি জানেন কেউ ধরেন 1 প্লেট খাই, কেউ 1.5 প্লেট খাই কেউ 2 প্লেট খাই, ভাত হলো 15 টাকা প্লেট। মানে ভাত হচ্ছে 15 টাকা প্লেট। মানে অনেকে এখন অনেক জায়গায় শুনছি যে একবারে মাংসের পরে ভাত যা নেবেন, এরকম কি কোনো? না না, এরকম নাই। ধরেন এরকম হলে ধরেন মাংসের দিকে বেশি ধরে, যাই হোক একদিক দিয়ে ধরে, কিন্তু আমি এই সিস্টেম নাই, যাই 1 প্লেট খাবে 15 টাকা, ভাত নেবে 10 টাকা। আচ্ছা ঠিক আছে, এটাই। তাহলে আমাদেরকে মাংস দিবেন আর ভাত দিবেন ভাই এখন। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে নলি নিয়েছি, নলি এটা দাম ভাই হচ্ছে নাই না, এটা ফ্রি দেয়। প্রথমে যে এসে দাবি করবে যে ভাইয়া আমাদের নলি লাগবে, বা ভাইকে যদি কেউ আগে থেকে ফোন দিয়ে দেয় তাহলে নলিটা পাবেন, এটা একবার ফ্রি। হয়তো কোনো সময় যদি নলির খরচ লাগে তখন হয়তো 100 টাকা নাই। আর তো এখানে হাঁসের মাংস আছে, 5 পিস হাঁসের মাংস নিবে হচ্ছে 130 টাকা। আর তো ভাজা মাংস, গরুর ভাজা মাংস বা আপনার ভুনা মাংস যেটাই খান, এটাও নিবে 130 টাকা। এটাতে থাকবে 5 পিস। আর মুরগি দেখতে পাচ্ছেন, এটা নিবে হচ্ছে 120 টাকা। আর ভাত নিবে হচ্ছে 15 টাকা প্লেট। পরে যা নেবেন আপনারা নিতে পারেন, প্রথমে 15 টাকা প্লেট, পরে যদি আপনার মনে হয় যে হাফ প্লেট নেবেন, হাফ প্লেট নিলে 10 টাকা নেবে, আর ফুল প্লেট নিলে 15 টাকা নিবে। তো আমরা আগে মুরগিটা দিয়ে ট্রাই করবো। মুরগিটা দেখতে পাচ্ছেন, আমি আগে মুরগির ঝোলটা নিয়ে একটু মেখে নিই ভাতটা। মুরগির মাংসতে একটু ঝালটা বেশি হয়েছে আজকে, ঝালটা বেশি লাগছে।
তারপর খেতে ভালো লাগছে মুরগিটা। ঝালটা যদি একটু কম হতো তাহলে মুরগির মাংসটা একটু বেশি ভালো লাগতো। আর এবার হাঁসের সাইজগুলো দেখেন, এই যে এরকম থাকবে, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস থাকবে। এটা সবসময় 5 পিসই থাকবে এখানে মাংসতে। যে আমরা এসেছি বলে আমাদেরকে বেশি দিবে, পরে আবার আপনাদেরকে কম দিবে তা কিন্তু না, 5 পিসই মাংস থাকবে সবসময় এখানে। আর হাঁসের মাংসটা তো সিদ্ধ দেখছেন যে তো চাপ দিচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো ওই হাঁসের মাংসের সাথে ঝোলটা চলে এসছে, ওটা দিয়ে আমি ভাতটা মেখে নিলাম। তো এবার খেয়ে দেখবো। হাঁসের মাংসটা গরুর মাংস যেরকম ভুনা হয় ওরকম হয়েছে, হাঁসের মাংসতে একটু ঝাল বেশি মনে হচ্ছে। আর কালাভুনা ঝাল ছাড়া ভালো লাগবে না। আর গরমের ভিতরে কালাভুনা খাবেন, একটু ঝাল না হলে তাহলে ভালো লাগবে না। বিশেষ করে শীতের সময় কালাভুনার টেস্টটা একটু বেশি ভালো লাগে, কারণ শীতের সময় একটু গরম ভাব চলে আসে, তখন কালাভুনাটা খেতে আরো বেশি ভালো লাগে। তো এবার আমি একটু ভাজা মাংসটা ট্রাই করব। তো ভাজা মাংস দেখতে পাচ্ছেন যে এখানে 5 পিস দিয়েছে, সাইজগুলা এখানেও যে সাইজ হবে একবারে হাটে আপনারা সেই সাইজই পাবেন। আর ভাজা মাংস তো ঝোল পাবেন না, তো সাইডে যেগুলো লেগে আছে এগুলো আমি একটু নিয়ে নিই। আর ভাজা মাংসের তো সিদ্ধটা কি কেমন হয়েছে আপনারা দেখেন। ভাজা মাংস ভাজার জন্য একটু হার্ড হয়ে গেছে। মাংসটা ঠিক আছে, একবারে ফাইসাল ভাইয়ের যেটা হাটে খান সেম মাংস। ওখানেও ফাইসাল ভাই রান্না করে, এখানেও হয়তো ফাইসাল ভাই রান্না করবে। যেদিন যেদিন হাটে ফাইসাল ভাই থাকবে সেদিন এখানে ফাইসাল ভাইয়ের ভাইরা থাকবে, ওনারা রান্না করবে। আর যেদিন হাট বাদে অন্য যেদিন ফাঁকা থাকবে সেদিন ফাইসাল ভাই এখানে বসবে। রান্না কিন্তু একই থাকবে। আর দেখতে পাচ্ছেন যে নলিটা, এটা পুরাটাই দিয়ে দিয়েছে, কত বড় সাইজ। যে এটার ভিতরে যেগুলো থাকে তো বের হয়ে বাইরে রাখা আছে এটা। আর এখানে অল্প কিছু মাংস লেগে আছে। তো খাবার মাঝে আর কথা না বাড়াই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটার ঠিকানা হাঁসপাগল তালাইমারি যেখানে ছিল ওখানে আছে। আমি প্রথমে আপনাদেরকে বলেছি, আবারও বলে দিচ্ছি, এখানে ফাইসাল ভাই আর হাঁসপাগল একসাথে থাকবে এখানে। ধন্যবাদ সবাইকে।